দর্শক, আজকের ভিডিওতে একদম নতুন একটা গলার ডিজাইন আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো, একদম সহজভাবে এবং সহজ নিয়মে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, এই গলাটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি গলাটা কাটিং করার জন্য বক্রম নিয়েছি। 1 ইঞ্চি উপরে একটা মার্ক করে গলার লম্বাটা আমি 5 ইঞ্চি দিয়ে দিলাম। দর্শক, এখানে সোজা করে একটা দাগ টেনে নেব। এরপরে গলার ছড়ানোটা আমি 5 ইঞ্চি দিয়ে দেব। 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চি। এখান থেকে আমি কোনাকুনি করে একটা ভি শেপ দিয়ে গলাটাকে কাটিং করে নেব। সর্বপ্রথম গলাটা ভি কাটিং করব। গলার পট্টির চওড়াটা 1 ইঞ্চির একটু বেশি দিয়ে দিলাম। দর্শক, এভাবে একটা ভি গলার বক্রম কাটিং করে নিতে হবে। এখন নিচের অংশে যে একটা রাউন্ড গলা আছে সেটাকে কাটিং করে নেব। এটার জন্য আমি বক্রমটা নিয়েছি হলো, গলার যে রাউন্ড কাটিংটা হবে সেটা হবে 3 ইঞ্চি। এজন্য বক্রমটাকে আমি উপরে 1/2 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, অর্থাৎ 4 ইঞ্চি লম্বা বক্রমটা নিয়েছি। এবং ডিজাইনের মাঝখানের অংশটা 3 ইঞ্চি থাকবে, সেখানে একটা মার্ক করে নিলাম। এখন নিচের অংশ এবং উপরের অংশ একদম এইভাবে শেপ দিয়ে, দেখেন আমি যেভাবে শেপটা দিয়ে নিচ্ছি, এইভাবে ভি শেপের মতো একটা রাউন্ড শেপ দিয়ে এই মাঝখানের গোল ডিজাইনটা কাটিং করে নিতে হবে। এবং বক্রমের চওড়াটা যতটুকু রাখতে চান, ডিজাইনের যে চওড়াটা আমি 1/2 ইঞ্চি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো আমি 1/2 ইঞ্চি চওড়া এই বক্রমের ডিজাইনটা দিয়ে দিচ্ছি। দর্শক, মাঝখানের অংশটা কাটিং করে নিয়ে একদম ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দর্শক, এভাবে দেখেন হালকা ভি শেপের মতো এই গোল ডিজাইনটা কাটিং করে নিতে হবে, বক্রমটাকে কাটিং করে নিতে হবে। দেখেন এখন আমি এটাকে, এই রাউন্ডটা বসবে আমার হলো হলুদ কাপড়ে এবং ভি শেপটা বসবে হলো বডির কাপড়ে। কামিজের যে বডির কাপড়টা সেটাতে ভি শেপটা বসবে এবং হলুদটা দেখেন আমি রাউন্ড শেপের মধ্যে বসিয়ে নিয়েছি। সর্বপ্রথম দেখেন এই বক্রমটা যেভাবে আমরা গলার বক্রম তৈরি করে থাকি সেইভাবেই, সেই নিয়মে এটাকে মুড়িয়ে সেলাই দিয়ে নিলাম। এরপরে মাঝখানে সমান ভাঁজ করে সর্বপ্রথম ভিটাকে বডির মধ্যে বসিয়ে ভি গলাটা তৈরি করে নিব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ অত্যন্ত চমৎকার একটি ডিজাইনের গলা। দর্শক, এখন বক্রমের নিচ দিয়ে সেলাই করে ভি শেপের এই গলাটাকে সর্বপ্রথমে তৈরি করে নিতে হবে। ভিতর থেকে এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নিতে হবে। এখানে কেচি দিয়ে সুন্দর করে কোণাটাকে কাটিং করে নিতে হবে। এরপরে নিচের দিকে ঘুরিয়ে দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব। গলার বক্রমটা একটা সেলাই দিয়ে আমি বসিয়ে নেব। বক্রমের একদম মুড়ি একটা সেলাই দিয়ে নিচ্ছি। দর্শক, গলার ডিজাইনটি একেবারেই নতুন একটি গলা। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। সম্পূর্ণ দেখলে যারা নতুন ডিজাইনের গলা পরতে ভালোবাসেন তারা অবশ্যই এই গলাটা শিখতে পারবেন। দর্শক, এখন দেখেন 1 ইঞ্চি দূরে যে বক্রমটা আমি লাগিয়েছি, গলার চওড়া পট্টিটা আন্দাজ করে এখানে চক দিয়ে মার্ক করে নেব। চক দিয়ে মার্ক করে নেওয়ার পরে এখন এই মার্ক বরাবর দেখেন আমি 1/2 ইঞ্চি চওড়া পরিমাণে পট্টি বসাবো। এই পট্টিটা তৈরি করার জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। 1.5 ইঞ্চি চওড়া কাপড়কে আমি আয়রন দিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে সেই যে দাগটা আমি দিয়েছি, চক দিয়ে যে মার্কটা করে নিলাম, সেখানে সেলাই দিয়ে এটাকে বসিয়ে নেব। প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে কোণা বরাবর গিয়ে
সেলাইটাকে শেষ করব। বাকি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এরপরে দেখেন কাপড়ের যে ভাঁজ করা মাথাটা সেটাকে মুড়িয়ে আমি কাঁচা মাথাটাকে ঢেকে নিলাম। এরপরে চাপ সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নিলাম। এখন নিচের কোণা থেকে আবারও একটা পট্টি আমি ঠিক একই নিয়মে লাগিয়ে নেব। দর্শক, ঠিক একই নিয়মে দুই পাশের এই পট্টিটাকে আধা ইঞ্চি চওড়া করে লাগিয়ে নিতে হবে। আপনি আধা ইঞ্চি চাইলে আরেকটু আপনার পছন্দ মতো একটু বাড়িয়ে নিতে পারেন অথবা আরেকটু কমিয়েও নিতে পারেন। তবে আধা ইঞ্চি পরিমাণে এই পট্টিটা দিলেই আমার মনে হয় একটু সুন্দর দেখা যায়। দর্শক, দুই দিকের পট্টিটা লাগিয়ে নেয়ার পরে এখন যেটা করতে হবে, আমি নিচের মধ্যে আমার যে রাউন্ড ডিজাইনটা আছে সেটাকে লাগিয়ে নেব। এটা লাগিয়ে নেওয়ার আগে চতুর্দিকে মুড়িয়ে আগে সেলাই দিয়ে নেব। একদম বক্রমের মুড়ি কাপড়টাকে মুড়িয়ে নিয়ে একদম কিনার দিয়ে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। দর্শক, এখন যেটা করতে হবে, এক্সট্রা কাপড় যদি বেশি থাকে তাহলে সেইগুলো কাটিং করে নিতে হবে। এখন এই বডির উল্টা পাশ থেকে একটু খেয়াল করবেন, বডির উল্টা পাশ থেকে এই ডিজাইনটা তৈরি করতে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার আগে একদম গলার যে কোণাটা আছে সেই কোণাটার মধ্যে হলুদের যে কোণাটা আছে সেটাকে মিলিয়ে নিয়ে তারপরে ভিতরের অংশে বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। সেলাইটা দেওয়ার আগে আমি মাঝখানে একটা সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নিলাম, যাতে এদিক সেদিক সরে না যায়। এরপরে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বক্রমের নিচ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। দর্শক, এভাবে সেলাই দেওয়ার পরে ভিতর থেকে যে বাড়তি কাপড়গুলো আছে, এক্সট্রা কাপড়গুলো আছে, সেগুলোকে কাটিং করে নিতে হবে। ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে। দর্শক, এভাবে কাটিং করে নেয়ার পরে কেচির একদম মাথা দিয়ে অল্প অল্প করে এই জায়গাগুলোকে কাটিং করে নিতে হবে। এই রাউন্ড জায়গাগুলো কাটিং করে নিতে হবে। এই কাটিংগুলো না করলে অপর পাশে ঘুরিয়ে নিতে একেবারেই অসুবিধা হয়ে যাবে। এজন্য কাটিং করে নিলে একদম সহজভাবে রাউন্ড জায়গাগুলো ঘুরে যায়। এরপরে উল্টা পাশ থেকে বাহিরের দিকে এই হলুদ ডিজাইনটাকে বের করে নিতে হবে। দর্শক, এখন আমি একটু আয়রন দিয়ে ডিজাইনটাকে একটু সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। দর্শক, আমি আয়রন দিয়ে এটাকে নিয়ে নিলাম। আয়রন দেওয়ার পরে দেখেন আসলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি চতুর্দিকে সেলাই দিয়ে এই ডিজাইনটাকে লাগিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে এটাকে বসিয়ে নিলাম। দর্শক, এখন বডির যে কাপড়টা আছে দেখেন, এই বডির কাপড়ের মধ্যে আমি 4 ইঞ্চি পরিমাণে চওড়া বক্রম নিয়ে বসিয়ে নিয়ে ডাবল করে নিয়েছি। এভাবে একটা মাথা ভাঁজ দিয়েও নিতে পারেন অথবা সেলাই দিয়েও নিতে পারেন। এখানে একটা সেলাই দিয়ে দেখেন উপরের একটা অংশ আমি পাকা করে নিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দর্শক, এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমি এই কাপড়টাকে দেখেন নিচের যে রাউন্ড অংশটা আছে সেটার নিচের দিকে দেখেন উপরের অংশে আধা ইঞ্চি পরিমাণে আমি গ্যাপ রাখলাম। গ্যাপ রেখে চতুর্দিকে সেলাই দিয়ে নিচের কাপড়টাকে লাগিয়ে নেব। দর্শক, চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি
নিচের কাপড়টাকে লাগিয়ে নিলাম। দর্শক, এখন উল্টা পাশ থেকে বাড়তি এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলোকে এইভাবে কাটিং করে নিতে হবে। দর্শক দেখেন, গলাটা আমার তৈরি হয়ে গেছে। এখন নিচের যে রাউন্ড অংশটা আছে তার মাঝখানে আমি দেখেন কট পাইপিং তৈরি করে নিয়েছি। এই কট দিয়েই আমি একটা ডিজাইন তৈরি করব। একটু খেয়াল করে দেখবেন, আমি ডিজাইনটা একদম সমান মাঝখানে আমি চক দিয়ে মার্ক করে নিলাম। এই চকের মার্কের মধ্যে আমি এই ডিজাইনটা তৈরি করব। প্রথমে কট ফিতার যে কট দড়িটা আছে সেটার মাঝখানে সেলাই দিয়ে নিলাম। এরপরে দেখেন এপাশে একবার ঘুরিয়ে নিলাম, আবার আরেক সাইডে ঘুরিয়ে নিলাম। ঠিক এইভাবে এই ডিজাইনটাকে তৈরি করে নিতে হবে। দর্শক দেখেন, পিছনের দিকে চমৎকার সুন্দরভাবে রাউন্ড একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। দর্শক, এই ডিজাইনটি তৈরি করার পরে নিচের দিকে একটু বাড়তি রেখে দেখেন 3 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে বাকি এক্সট্রা কটগুলোকে আমি কাটিং করে নিলাম। এখন এই দড়ির মাথায় আমি দুটা ফুল লাগিয়ে নিব। এই ফুলটা কিভাবে লাগিয়ে নিব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, 3 ইঞ্চি চওড়া পরিমাণে চতুর্দিকে স্কোয়ার 3 ইঞ্চি করে কাপড় আমি কাটিং করে নিলাম। এখন এটাকে এভাবে একবার ভাঁজ করে আবারও এক পাশে ভাঁজ করে নিলাম, অর্থাৎ দেখেন কাপড়টাকে ত্রিভুজ করে নিয়েছি। এরপরে দড়িটাকে মাঝখানে রেখে আমি সেলাই দিয়ে নিলাম। এই ফুলটা একদম দেখতে নৌকা যেরকম সেরকম দেখা যাবে। দেখেন একেবারে নৌকার মতো দেখা যাচ্ছে। দর্শক, এখানে আপনি যে কোনো রকমের ফুল দিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমার কাছে এটাই ভালো লেগেছে, যার কারণে আমি এই ফুলটাই লাগিয়ে নিলাম। দর্শক, ফুলটা লাগানোর পরে এই যে কট দিয়ে যে আমি ডিজাইনটা করেছি মাঝখানের ছোট ছোট যে গ্যাপগুলো আছে সেগুলোর মধ্যে আমি পুঁতি লাগিয়ে নেব। দেখেন আমি ছোট ছোট পুঁতি, সাদা পুঁতি আমি লাগিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ মতো কাপড়ের কালার অনুযায়ী ম্যাচিং করে আপনি যে কোনো পুঁতি এইভাবে লাগিয়ে নিতে পারেন। এই পুঁতিগুলো হাতের সুই দিয়ে আপনি লাগিয়ে নেবেন। আমি একটু শুধু দেখানোর জন্য আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। পুঁতিগুলো লাগানোর পরে আসলে গলাটা অনেক সুন্দর দেখা যাবে এবং যারা পরবেন তারা অবশ্যই পছন্দ করবেন এবং অন্য যারা দেখবে তারাও অবশ্যই পছন্দ করবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।